অধিকার চাওয়া মানে এই না যে আমি আলাদা হতে চাই। আমাদের অনেক আশা নিয়ে আমরা এই যে জুলাই আগস্টের যে শিক্ষার্থী জনতার যে আন্দোলন, সেটাতে আমরা অংশ নেওয়ার চেষ্টা করেছি এবং আন্দোলনটা সফল হয়েছে। এবং এই সফলতার রেশ কাটতে না কাটতেই গত 14, 15, 16 তারিখে আমরা যে জিনিসটা দেখলাম, এটা আমরা একেবারেই আশা করি নাই, কোনোভাবেই আশা করি নাই। কিন্তু আমরা দেখবো যে এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, এটা একদিনে হয় নাই। 1972 সালে দেশ স্বাধীনের পর যারা ক্ষমতায় এলেন তারা সংকীর্ণ জাতীয়তাবাদী ছিলেন, এবং সংকীর্ণ জাতীয়তাবাদের লক্ষ্যই হচ্ছে যে তারা ফ্যাসিবাদ কায়েম শুধু করেন না, তারা অন্য জাতিসত্তার স্বীকৃতি দিতে অস্বীকার করেন, তাদেরকে পদোন্নত করেন, তাদেরকে অসম্মানিত করেন, যেটা 72 সালে হয়েছে, সবাইকে বাঙালি হয়ে যাইছে। যার পরিপ্রেক্ষিতে মানবেন্দ্র লারমা 73 সালের এপ্রিলে অন্য পথ নিতে বাধ্য হয়েছিলেন। এবং 1997-এর ডিসেম্বরে যে চুক্তিটা হলো, এই চুক্তিটার যে বাস্তবায়িত হলো না, এর কারণ কিন্তু এইটা না যে সরকার পারেনি, তৎকালীন সরকার পারেনি, সরকার চায়নি। কারণ সেও সংকীর্ণবাদী জাতীয়তার পরম্পরা, সে চায় অন্যকে দাবিয়ে রাখতে, সে অন্য জাতিসত্তাকে স্বীকৃতি দিতে চায় না, তার অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক মর্যাদাকে নানানভাবে ভুলণ্ঠিত করে। এবং এই যে আমরা বলি ক্ষুদ্র গোষ্ঠী, ছোট লোক বলি আমরা, ঠিক এটা অসম্মান করা, অর্থাৎ একটা অসম্মানিত করে তাদের উপর নিপীড়ন চালাতে সুবিধা হয়। আপনারা দেখবেন যে র্যাব যখন ক্রস ফায়ারে দেয় দিত আগে, তখন দেখবেন যে বলা হয় এভাবে, তার বিরুদ্ধে 12টি মামলা ছিল, তার বিরুদ্ধে 14টি মামলা ছিল। এই যে এক ধরনের বলা যে এরা বাংলাদেশ থেকে আলাদা হতে চায়, এরা নিজেদের স্বীকৃতি যেতে চায়, এটা তো একটা সাংবিধানিক অধিকার, যে তার সাহিত্য শাসনের অধিকার, তার ভাষার অধিকার। এবং পরবর্তীকালে আমরা দেখব যে যে সরকারই এসেছে সে শেখ মুজিবের সেই সংকীর্ণ জাতীয়তাবাদের ওইটাতেই ভুগেছে। তাদের মধ্যে আমরা কখনোই আন্তরিকতা দেখি নাই এবং কখনোই দেখি নাই। এবং আমাদের আশা ছিল যে এই সরকার, এই যে শিক্ষার্থী জনতার রক্ত ঘামে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা সবাইকে নিয়ে, যে ইনক্লুসিভনেসের কথা বলা হয়, সবাইকে নিয়ে, কাউকে বাদ দিয়ে না, সবাইকে নিয়ে একটা বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলবে। কিন্তু আমরা দেখলাম যে এখানে বাদ দেওয়ার প্রচেষ্টা হচ্ছে, এবং অবশ্যই এর পিছনে রাজনীতি আছে। শুধু পাহাড়িদের যে মানে বাদ দেওয়া হচ্ছে তা না, আপনারা খেয়াল করবেন, সমতলের অন্যতম সেরা নেতা, বিপ্লবী নেতা সিরাজ শিকদারের গ্রাফিতি মুছে ফেলে দেওয়া হয়েছে। সিরাজ শিকদারের গ্রাফিতি মুছে ফেলা মানে মুজিবের ক্রস ফায়ারকে আপনি সমর্থন করছেন কোনো না কোনো ভাবে। মুজিব যে সিরাজ শিকদারকে অন্যায়ভাবে ক্রস ফায়ারে দিয়েছিল, সেই সিরাজ শিকদারের বিরুদ্ধে আপনি জুতো মারছেন, আপনি বলছেন সন্ত্রাসী। 71-এর মুক্তিযুদ্ধ কি হারমোনিয়াম বাজিয়ে গিয়েছিলেন? যুদ্ধ কি হারমোনিয়াম বাজিয়ে হয় না বাঁশি বাজিয়ে হয়? সিরাজ শিকদার বিপ্লব করতে চেয়েছিলেন, এবং বিপ্লব কোনো পিকনিক পার্টি না। এবং এইমান লারমাও চেয়েছিলেন তার আত্মনিয়ন্ত্রণের অধিকার, তিনি আলাদা হতে চাননি। অধিকার চাওয়া মানে এই না যে আমি আলাদা হতে চাই। এবং লেনিন একটা কথা বলেছিলেন যে যে জাতিসত্তা অন্য জাতিকে স্বীকৃতি দেয় না, সে নিজের মুক্তিও চায় না। যার ফলে দেখবে যে 54 বছরে তারা আমরা বাঙালি বাঙালি করছি, আমাদেরও মুক্তি নাই। সরকার যাচ্ছে, সরকার আসছে, বাঙালিও মুক্তি পাচ্ছে না। কারণ অন্য জাতির প্রতি আমাদের কোনো রকমের মানে সহানুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো নাই। এবং এটা যতদিন না হবে, যতদিন এই তথাকথিত শত্রু খেলা চলবে, কিছু মুষ্টিমেয় লোক এতে লাভবান হবে, কিন্তু আখেরে ক্ষতিগ্রস্ত হবে সমস্ত বাংলাদেশের বিভিন্ন নিপীড়িত মানুষ। সবাইকে ধন্যবাদ।